ভিউয়ার্স, ব্যস্ততম এই জীবনে আমরা কিন্তু বেশিরভাগ সময়ই ঘরের বাইরে সময় কাটাই। সেটা হোক চাকরিতে, ভ্রমণে বা অন্যান্য যে কোনো কাজেই কিন্তু আমরা বেশিরভাগ সময়ই ঘরের বাইরে সময় কাটাই। তো ঘর থেকে বাইর হওয়ার সময় আমরা কিন্তু আমাদের পকেটে করে বা হাতে করে আমাদের মূল্যবান মোবাইলটি সাথে করে নিয়ে যাই। তো দেখা যায় অনেক সময় আমরা জনবহুল কোনো স্থানে গেছি বা বড় ধরনের কোনো জ্যামের মধ্যে আছি, তখন কিন্তু চোরেরা আমাদের পকেট থেকে বা আমাদের হাত থেকে আমাদের মোবাইলটি নিয়ে যায়। তখন অসতর্কতার কারণে আমরা কিন্তু তাদের ধরতে পারি না। ঠিক আছে, তো আজকের ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে এমন একটি ট্রিক্স দেখাবো যেটি অনুসরণ করলে চোরেরা আপনাদের মোবাইলে হাত দেওয়া মাত্রই আপনারা সেটা সাথে সাথে বুঝে নিতে পারবেন আর আপনাদের মোবাইল আর চুরি করে নিতে পারবে না। তো এরকম একটি ট্রিক্স জানতে চাইলে অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ ভালোভাবে দেখার চেষ্টা করবেন। তো রায়হান চ্যানেলের পক্ষ থেকে আমি সাকিব রায়হান আছি আপনাদের সাথে। চলেন আজকের ভিডিও শুরু করা যাক। ইউটিউবে প্রযুক্তি রিলেটেড নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে যে নোটিফিকেশন বেল আইকনটি আছে সেটি অন করে দিন সবার আগে ভিডিও নোটিফিকেশন পেতে। সর্বপ্রথম আমাদের গুগল প্লে স্টোর থেকে একটা অ্যাপস ডাউনলোড করে নিতে হবে। তো সেই অ্যাপসটার জন্য আমাদের আগে গুগল প্লে স্টোরের মধ্যে চলে যেতে হবে। তো আমি সিম্পলি গুগল প্লে স্টোরের মধ্যে চলে যাচ্ছি। তো আমি গুগল প্লে স্টোরের মধ্যে আসলাম, আসার পর সিম্পলি এখানের মধ্যে সার্চ বক্সের মধ্যে জাস্ট আপনি লিখবেন অ্যান্টি 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 THEFT থার্ফট অ্যালার্ম লিখে জাস্ট আপনি চার্জ করবেন। ঠিক আছে, চার্জ করার সাথে সাথেই কিন্তু আপনি দ্বিতীয় নাম্বার অ্যাপসটা পেয়ে যাবেন। দেখুন দ্বিতীয় নাম্বারে কিন্তু আপনি অ্যাপসটা পেয়ে যাবেন। তো আপনি জাস্ট সিম্পল অ্যাপসটার মধ্যে ক্লিক করবেন। তো আমি ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যেও কিন্তু অ্যাপসটা ডাউনলোড লিঙ্ক দিয়ে দিব, ওইখানে ক্লিক করলেও আপনাকে সরাসরি এই পেজের মধ্যে নিয়ে আসবে। এখান থেকে জাস্ট আপনি অ্যাপসটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর সিম্পলি আপনি অ্যাপসটা এখান থেকে ওপেনে দিয়ে দিবেন। ঠিক আছে, তারপর দেখবেন এইরকমভাবে একটা এন্ট্রি ওপেন হবে, এখানের মধ্যে একটু লোডিং নিবে। তো আপনারা জাস্ট এখানের মধ্যে একটু অপেক্ষা করবেন। তারপর দেখবেন এভাবে করে একটা এন্ট্রি পেজ চলে আসবে। তো এখানের মধ্যে দেখুন, এখানের মধ্যে বলতেছে সাইন ইন উইথ ইমেল, মানে এখানের মধ্যে ইমেল দিয়ে অ্যাকাউন্ট খোলার জন্য বলতেছে। দেখুন মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন, সব কিছু এখানের মধ্যে বলতেছে। ফেসবুক দিয়েও চাইলে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন, এভাবে এখানের মধ্যে বলতেছে। তো আমি বলবো সাইন ইন উইথ গুগলের মধ্যে ক্লিক করে এখানের মধ্যে গুগলের মাধ্যমে অ্যাকাউন্ট খোলার জন্য। তো আমি জাস্ট সিম্পলি সাইন ইন উইথ গুগলের মধ্যে ক্লিক করলাম। আপনারাও সিম্পলি সাইন ইন গুগলের মধ্যে ক্লিক করবেন। আর এখানের মধ্যে অবশ্যই আপনার ইন্টারনেট কানেকশনটা একটুর জন্য হলেও থাকতে হবে। ঠিক আছে, তারপর দেখবেন আপনাদের সামনে আপনাদের প্রত্যেকটা জিমেল এখানে চলে আসবে। তো এখান থেকে জাস্ট আপনি যে কোনো একটা জিমেল এখানের মধ্যে জাস্ট সিলেক্ট করে দিবেন। তো আমি জাস্ট যে কোনোর মধ্যে একটা সিলেক্ট করে দিলাম। তারপর জাস্ট এটা সাইন ইন হচ্ছে, তো এভাবে সাইন ইন করতে দিবেন এটা। তারপর একটু লোডিং নিবে, লোডিং নেওয়ার পরে কিন্তু আমাদেরকে ভিতরের পেজে সরাসরি নিয়ে যাওয়া হবে। তারপর এখানের মধ্যে একটা দেখুন টার্মস অ্যান্ড কন্ডিশন দিচ্ছি, এখানের মধ্যে এগুলো জাস্ট আপনি পড়লে নেবেন, না পড়লে নাই। ঠিক আছে, তারপর আপনি সিম্পলি ওকেতে ক্লিক করে দিবেন। তো তারপর দেখুন একদম ভিতরের পেজে আমাদেরকে নিয়ে আসা হয়েছে। তো প্রথমে দেখুন এখানের মধ্যে লেখা আছে চার্জার ডিটেকশন মোড। এই যে দেখুন এখানে লেখা আছে চার্জার ডিটেকশন মোড, তার মানে এখানের মধ্যে অনেকগুলো মোড দেওয়া আছে। প্রত্যেকটা মোডের সাথে কিন্তু আমি আপনাদেরকে পরিচয় করে দেব। এই প্রত্যেকটা মোড যদি আপনি অনুসরণ করেন তাহলে আপনার মোবাইলটি কেউ আর চুরে বা অন্য কেউ আপনি ছাড়া ধরতেও পারবেন না। ধরলে সেটা কিন্তু অটোমেটিক্যালি আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, তো এখানের মধ্যে প্রথম যেটা আছে সেই অপশনটার সাথে আগে পরিচয় করে দিই। তো প্রথম অপশনটা হচ্ছে দেখুন চার্জার ডিটেকশন মোড। এখানের মধ্যে এটার কাজ হচ্ছে এই সিস্টেমটা যদি আপনি অন করে রাখেন তাহলে আপনার মোবাইল যদি কেউ চার্জ থেকে খুলে ফেলে তাহলে কিন্তু এই সরাসরি আপনি বুঝতে পারবেন। তার মানে হচ্ছে আপনার মোবাইল চার্জে থাকা অবস্থায় কেউ আপনার মোবাইলটা নিতে পারবে না। তো এই সেটিংসটা করার জন্য আপনি সিম্পলি এটার উপরে ক্লিক করবেন, তারপরে জাস্ট ওকেতে দিবেন। তারপর এখানের মধ্যে দেখুন এখানে লেখা আছে প্যাটার্ন অ্যান্ড পিন, দুইটা থেকে যে কোনো একটা আপনি সিলেক্ট করে দিবেন। আমি প্যাটার্ন সিলেক্ট করছি, তারপর দেখুন এখানের মধ্যে একটা প্যাটার্ন দিয়ে দিবেন। ঠিক আছে, প্যাটার্নটার মূল কারণ হচ্ছে আপনার মোবাইলটা যদি কেউ হাতে নেয় তাহলে কিন্তু এই প্যাটার্নটা এখানের মধ্যে চাইবে। বুঝতে পারছেন, মানে আপনার মোবাইলটা যদি কেউ হাতে নেয় তাহলে সরাসরি আপনার মোবাইল একটা সাউন্ড করবে এবং আপনি যে লকটা এখানের মধ্যে দিয়েছেন সেটা দিয়ে আপনার মোবাইলটা খুলতে হবে, নয়তো বা কেউ আপনার মোবাইলটা খুলতে পারবে না। তো মনে করুন আমি এটা সেটিংসটা করে নিছি, যার পর আমি জাস্ট এই যে আবার চার্জার ডিটেকশন মোডে জাস্ট ক্লিক করব। তো এখানের মধ্যে ক্লিক করার আগে অবশ্যই চার্জের মধ্যে কানেক্ট করতে হবে। তো আমি চার্জের মধ্যে কানেক্ট করেই দেখাচ্ছি।
তারপর হচ্ছে মোশন ডিটেকশন মোড। এই মোডের কাজ হচ্ছে আপনি যদি আপনার মোবাইলটা কোথাও রেখে দেন, তাইলে আপনার অজান্তে যদি কেউ আপনার মোবাইলের মধ্যে টাচ করে নিয়ে যেতে চায়, তাইলে সেটা আপনি সাথে সাথেই বুঝতে পারবেন। তো এটা করার জন্য আপনাকে যেটা করতে হবে, এটার উপর জাস্ট ক্লিক করবেন, এটার উপর ক্লিক করে জাস্ট ওকে করে দিবেন। তারপর দেখবেন এই 5 সেকেন্ড অপেক্ষা করতে বলবো আপনাকে, তো 5 সেকেন্ড অপেক্ষা করবেন, তারপর দেখবেন হয়ে যাবে। তো এখন আমি জাস্ট সরাসরি আপনাদের সেটা দেখাচ্ছি। তারপর হচ্ছে প্রক্সিমিটি ডিটেকশন মোড। দেখুন, প্রক্সিমিটি ডিটেকশন মোডের কাজ হচ্ছে আপনার মোবাইলটি যদি আপনার পকেটের মধ্যে থাকে, তাহলে কেউ যদি আপনার মোবাইলটি আপনার পকেট থেকে চুরি করে নিয়ে যেতে চায়, তাহলে কিন্তু সেটা সাথে সাথে আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, একদম কেউ আপনার মোবাইলে হাত দেওয়া মাত্র, পকেট থেকে বের করা মাত্র সেটা আপনি কিন্তু বুঝে নিতে পারবেন। ঠিক আছে, তো এই সেটিংসটা করার জন্য আপনি জাস্ট এই যে এটার উপরে জাস্ট ক্লিক করে দিবেন। তারপর দেখুন এখানের মধ্যে 5 সেকেন্ড করে এখানের মধ্যে অপেক্ষা করতে বলতেছে। তো এইভাবে 5 সেকেন্ড আপনি অপেক্ষা করবেন, তারপর জাস্ট আপনার মোবাইলটা এই যে পাওয়ার অফ দিয়ে এটা লক করে দিবেন। ঠিক আছে, লক করে দেওয়ার সাথে সাথে এটা অটোমেটিক্যালি কাজ শুরু করবে, তখন আপনাকে আর কিচ্ছু করতে হবে না। তারপর আপনি জাস্ট মোবাইলটা পকেটের মধ্যে রেখে দিবেন। এখন জাস্ট সরাসরি আপনারা সেটা দেখুন। তারপর হচ্ছে সিম ডিটেকশন মোড। দেখুন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা সেটিংস। এই সেটিংসে যদি আপনি করে রাখেন, তাইলে আপনার মোবাইল যদি কেউ চুরি করে নিয়ে যায় এবং নিয়ে গিয়ে চুরে যদি অন্য একটা সিম আপনার মোবাইলের মধ্যে ঢুকাই, সেটা ব্যবহার করে, তাইলে সেটা আপনি সাথে সাথেই বুঝতে পারবেন। তো এই সেটিংসটা করার জন্য আপনাকে যেটা করতে হবে, সিম ডিটেকশন মোডের উপরে ক্লিক করতে হবে। তারপর প্রথমে আপনি যে লকটা দিয়েছেন সেই লকটা এখানের মধ্যে দিয়ে দিবেন। তারপর দেখুন এখানের মধ্যে একটা ফর্ম চলে আসছে, এখানের মধ্যে প্রথমে আপনার নামটা দিতে হবে, তারপর এখানের মধ্যে একটা মোবাইল নাম্বার দিতে হবে। অবশ্যই মোবাইল নাম্বারটা আপনার মানে চিরস্থায়ী থাকে এরকম একটা মোবাইল নাম্বার দিবেন, সেটা হোক আপনার আম্মু আব্বু বা এমন একটা মানুষের নাম্বার দিবেন যে নাম্বারটা চিরস্থায়ী থাকবে, এইরকম একটা মানুষের নাম্বার দিবেন এখানের মধ্যে। ঠিক আছে, তো এখানের মধ্যে আপনি আপনার যে কোনো একটা মোবাইল নাম্বার এখানের মধ্যে দিয়ে দিবেন। দেখুন আমি এমনি একটা আপাতত দিয়ে দিলাম। তারপর হচ্ছে দেখুন এখানের মধ্যে একটা ইমেল যদি আপনি দেন, তাহলে আপনি ইমেলও দিতে পারেন। ইমেলও একটা আপনার রিয়েল একটা ইমেল দিয়ে দিবেন, কারণ ইমেল তো আর চুরি করে নিতে পারবে না। ঠিক আছে, তো এখানের মধ্যে একটা জিমেল বা ইমেল এখানের মধ্যে দিয়ে দিবেন। তারপর জাস্ট এখানের মধ্যে টেক্সটে ক্লিক করবেন, তারপর জাস্ট ওকে করে দিবেন। তারপর ওকে করে দিলে এই যে দেখুন এটা জাস্ট এটা 100% হয়ে যাবে। 100% হয়ে গেলে আপনার কাজটা সম্পূর্ণ হয়ে যাবে। ঠিক আছে, তো এটা 100% হওয়া পর্যন্ত আমরা জাস্ট একটু অপেক্ষা করি। তো দেখুন 100% কমপ্লিট হয়ে গেছে। এখন জাস্ট আপনাকে যেটা করতে হবে, এই যে দেখুন সেভ নামের যে অপশনটা এখানের মধ্যে দিয়ে আছে, তো সরি এখানের মধ্যে একটা অ্যালো চাচ্ছে, অ্যালোটা আপনি জাস্ট এখানের মধ্যে অ্যালো করে দিবেন। দেখুন অ্যালো করে দিবেন, তারপরে এখানের মধ্যে জাস্ট নিচে দেখুন সেভ অপশনটা দেওয়া থাকবে। সেভ অপশনটার উপরে জাস্ট আপনি ক্লিক করে দিবেন। সেভ অপশনটার উপরে ক্লিক করে দিলে আপনার সম্পূর্ণ কাজটা হয়ে যাবে। ঠিক আছে, এখন থেকে আপনার মোবাইল যদি চার্জ থেকে কেউ খুলে ফেলে, তাইলেও আপনি বুঝতে পারবেন। মোবাইলটা যদি আপনার সামনে থেকে কেউ নিয়ে যায়, তাইলেও আপনি বুঝতে পারবেন। এবং আপনার পকেট থেকে যদি কেউ সরাসরি আপনার মোবাইলটি চুরি করতে চায়, তাইলেও আপনি কিন্তু বুঝে নিতে পারবেন। এবং আপনার মোবাইল চুরি হয়ে যদি অন্য সিম সেখানের মধ্যে ব্যবহৃত হয় আপনার মোবাইলে, সেটাও আপনি বুঝতে পারবেন। তো টোটাল কথা হচ্ছে, এই ট্রিক্সটা যদি আপনি সম্পূর্ণ ফলো করে এখানের মধ্যে এটা অনুসরণ করেন, তাইলে আপনার মোবাইল আর চুরি করে নিতে পারবে না। চুরি করে নিয়ে গেলেও সেটা আপনি বুঝে নিতে পারবেন। ঠিক আছে, তো এই ট্রিক্সটা আশা করি সবারই ভালো লাগবে। তো এই ট্রিক্সটার মধ্যে থেকে আপনি যদি একটু হলে উপকৃত হন, তাহলে অবশ্যই আজকের ভিডিওর মধ্যে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন যে এটা কেমন লাগলো সেটা। আর অবশ্যই আমাদের চ্যানেল। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।